টেস্ট ম্যাচ ইনিংস ব্যবধানে হার, ওয়ানডে সিরিজটা হার এবং টি-20 প্রথম ম্যাচে বাংলাদেশ হেরে গেল জিম্বাবুয়ের কাছে। এখন বাংলাদেশ কি পারবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে? বাংলাদেশের যে শক্তিমত্তা, তাতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশি ব্যাটাররা মুজারাবানি, তারপর হচ্ছে নাগারাবা আর বিন, এই যে লম্বা বোলারদের ফেস করতে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে। এটা এটা হচ্ছে মানে বুঝলাম যেটা এই বাংলাদেশি ব্যাটসম্যানদের এই যে লম্বা লম্বা বোলারদের খেলতে অনেক কষ্ট হচ্ছে। এই যে সত্যগুলো কিন্তু কোনো কোচ বলেন না। মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ সালাউদ্দিন এরা বলেন না। এই যে সত্যগুলো বলেন না কারণে তাদের চাকরি বেঁচে যায়। আর বিদেশিরা তারা সত্যটা বলতে পারেন নাই, সত্যটা সবসময় বলছেন বলে তাদের চাকরি চলে গেছে। শন টেট তিনি চলে গেছেন, তারপরে আরো অনেকে চলে গেছেন। শন টেটের মতো একটা বোলিং কোচ তিনি চলে গেছেন, অবশ্যই অবহেলার কারণে, অবশ্যই তার অপছন্দ কিছু ছিল দলে, তার জন্য চলে গেছে। বাংলাদেশ এই সিরিজে দ্বিতীয় ম্যাচে আগামীকালকে মুখোমুখি হবে। আগামীকালকে মানে পরিবর্তন নিয়ে এইগুলো নিয়ে কথা বলে কোনো লাভ নাই আসলে। দিন শেষে বাংলাদেশি প্রত্যেকটা বোলার ব্যাটসম্যান এরা তাদের নিজে থেকে যদি পরিবর্তন হয়ে দলে ঢুকে, তারপরে তাদের মানে ভালো পারফরমেন্স তো অবশ্যই করতে হবে, তাই না? সো তারপরেও তানজিদ তামিমের সাথে সাইফ হাসান ওপেনার জুটি থাকছে, এটা কোনো সন্দেহ নেই। 3 নম্বরে পারভেজ ইমন থাকছেন, 4 নম্বরে তাওহিদ হৃদয়, 5 নম্বরে ইয়াসির আলী রাব্বি। মানে 1 থেকে 5 পর্যন্ত কোনো সমস্যা নাই এখানে। নাম্বার 6, নূর হাসান সোহানকে আমি এই টি-20তে রাখতে চাচ্ছি। পারভেজ ইমন তিনি কিন্তু টি-20 উইকেট কিপার হিসেবে থাকতে পারেন, তাকেই রাখা উচিত। এই জায়গাটায় মোসাদ্দেক হোসেন সৈকতকে আমি দৃঢ়ভাবে চাই তাকে দলে রাখা হোক। নাম্বার 7 হচ্ছে শেখ মেহেদী হাসান, যদি গত বছর রান পেয়েছেন কিছুটা হলেও, তাকে রাখা হোক। আবার 8-এ নাসুম মোহাম্মদের জায়গায় রিশাদ হোসেনকে দরকার দলে। না হয় তারা রিশাদ হোসেন ভালোই করেন, খারাপ না। নাম্বার 9 তাসকিন আহমেদ, নাম্বার 10 মুস্তাফিজুর রহমান, নাম্বার 11 হচ্ছে শরীফুল ইসলাম। মোহাম্মদ সাইফুদ্দিনকে নিয়ে আপনি কি করবেন তিনি কি করাচ্ছেন? শুধু বলার হিসেবে নিলে শরীফুল ইসলাম সাইফুদ্দিনের থেকে অনেক বেটার বলে আমার কাছে মনে হয়। আপনাদের কাছে কেমন মনে হয় আগামীকালকের ম্যাচের জন্য, সেটা কমেন্টে জানিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ।